কোনো লাভ আছে না। বরং আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন আপনি এমনি তাকে শিক্ষা দিন। যখন আপনার সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন আপনার সন্তানকে নামাজ কালাম শিক্ষা দিন। যখন আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে বিছানা আলাদা করে দিন, আপনার সন্তানকে রোজা রাখার শিক্ষা দিন। এই শিক্ষাটা আপনাকে দিন। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রত্যেক ইমানদার মুত্তাকি নর এবং নারীর জন্য এলমে শিক্ষা করা হলো ফরজ। আপনাকে বলে নাই মাস্টার ডিগ্রি করতে হবে, আপনাকে বলে নাই এফআরসিএস করতে হবে, আপনাকে বলে নাই এমএ করতে হবে, আপনাকে বলে নাই যে বিসিএস করতে হবে। এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের কোনো জায়গায় আছে? হাদিসের কোনো জায়গায় আছে? যদি থাকে আপনারা বলেন আমার জানা নাই, আমার জানা নাই, আমি পাই নাই। যদি কোনোদিন পান আমাকে জানাবেন ভাই কোন জায়গায় আছে। কিন্তু কোরআনের কথা, আল্লাহ তাআলা হাদিসের কথা, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে আপনি আপনার সন্তানকে এলমে শিক্ষা দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ, এটা আপনার জন্য ফরজ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাটা বাস্তবায়ন কোথায় করব? আর যখন আপনি মৃত্যুবরণ করেন তখন ওই মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসে, এখন ওই দোয়া করেন আর জানাজা করেন আর যেটাই করেন আল্লাহ 50-50 গ্রহণ করতেও পারে নাও। যদি আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য যদি একটুবারের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা কোনো পর্দা ছাড়া তার সন্তানের দোয়াকে কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানকে লালন পালন করছি আমরা, এই সন্তানকে উৎপাদন করছি, কোনোদিন করি নাই, কোশ্চেন কালেও করি নাই। গত কয়েকদিন পূর্বে আমাদের ঢাকাতে মাইলস্টোন কলেজে যখন বিমান বিধ্বস্ত হয়ে যায়, এখানকার যে সন্তানগুলো নিহত হয়েছে, হতাহত হয়েছে, এখান থেকে একটা মা তার আফসোস করে বলেছিল আমি আমার সন্তানটা দীর্ঘ 17 বছর সাধনা করে আমি আমার সন্তানটাকে টেস্ট টিউব বেবির মাধ্যমে আমি আমার গর্ভে ধারণ করেছি। এই সন্তানটিকে তিলে তিলে মানুষ করে যখন 8 বছর 9 বছর বয়সে যখন এই স্কুলে ভর্তি করে দিলাম, দেওয়ার পরে আজকে যখন সে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে আমার সন্তানটা যখন দুনিয়ার মুক্তি চিরতরে নিঃশেষ হয়ে গেল, তার হাড্ডিটা আমি দেখতে পারলাম না, তার চেহারা দেখতে পারলাম না, তাকে ধরে ছুঁয়ে দেখবো এরকম কোনো পরিবেশ করতে পারলাম না। আমার মনের মধ্যে কি করছে আমি কাউকে বুঝাতে পারবো? বলেন তো কষ্টটা কি কম? এই কষ্ট কি কম? এই কষ্ট কম নয়। এর চেয়ে বড় কথা পৃথিবীতে আর কিছু নাই, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। অতএব আসুন আমরা সন্তানগুলোকে সম্পদ হিসাবে উপলক্ষ হিসাবে আমরা উৎপাদন করার জন্য চেষ্টা করি। সন্তানগুলোকে আমরা মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করি। আমাদের সন্তান আমাদের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের সম্পত্তি। এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ যদি আপনি করতে পারি, তাহলে এই মসজিদের মেম্বার থেকে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার স্বাবলম্বী হওয়ার জন্য সমস্ত পথ নির্দেশনাগুলো এখান থেকে চলে আসবে। একটু চিন্তা করা দরকার। আজকে আমাদের সন্তানগুলো সম্পদ হিসাবে দুনিয়ার মধ্যে তৈরি উৎপাদন হচ্ছে না, যার কারণে আজকে আমাদের চাঁদাবাজের পরিমাণ বেশি না কম? আজকে আমাদের জিনাগারির পরিমাণ বেশি না কম? আজকে 70 জিনাগারি হত্যাকারী সমস্ত সংখ্যাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ নেই, আমরা মানুষের মতো মানুষের সন্তানগুলোকে করতে পারি না, আমাদের সন্তানগুলোকে করতে পারি না। এখন এই সন্তানকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে জাহান্নামের দরজায় আপনাকে রেখে আপনার উপর পিঠের উপর পাড়া দিয়ে সন্তান সামনে অবশ্যই হবে, আপনি যাইতে পারবেন না। অতএব আসুন আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করলেন ধন্যবাদ, এবং যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন মহোদয়ের অসংখ্য মোবারকবাদ। আমাদেরকে সময় দিয়ে তারা বিভিন্ন রাস্তার খ্যাতিরও আমাদেরকে সময় দিয়েছে, যেটা আমাদের জন্য শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে বারবার শুকরিয়া জানাই। ওনার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ইকরা টিভি।